বেশি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে যোগাযোগ হচ্ছে সেটা হচ্ছে যে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী প্রতিদিন খুব নগ্নভাবে একদম পরিষ্কারভাবে মুসলমানদের নাম উল্লেখ করে ঘৃণা বিদ্বেষ ছড়াচ্ছে। উদ্দেশ্যটা হচ্ছে একদম সোজাসুজি কথায় মুসলমানদের উপরে একটা আক্রমণ নামিয়ে আনা। এটা হচ্ছে দুর্ভাগ্যের কথা হচ্ছে যে যখন বিজেপির নেতা এইভাবে একটা সম্প্রদায়কে চিহ্নিত করে ঘৃণা বিদ্বেষ ছড়াচ্ছে প্রতিদিনই কোনো না কোনোভাবে, তখন রাজ্য সরকারের কোনো আইনগত ইতিবাচক পদক্ষেপ রাজ্যবাসী দেখতে পাচ্ছেন না। এটা আমাদের কাছে সবচেয়ে বেশি আতঙ্কের বিষয়। দ্বিতীয় হচ্ছে মুর্শিদাবাদ সহ আশেপাশে 2-3টি জেলাকে বিজেপি সরকার চাইছে কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত করতে। তারই পরিকল্পনার অংশ হিসাবে এর আগে তারা কি করেছে যে বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলোতে 50 কিলোমিটার পর্যন্ত ক্ষমতা দিয়ে দিয়েছে বিএসএফকে। এখন সেখানে ঘোষণা করছে যে এখানে সন্ত্রাসবাদের চাষ হচ্ছে মাদ্রাসাগুলোতে। একদম নিরীহ সম্পূর্ণ গোবাচারা সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ তাদেরকে ধরে ধরে বলছে এরা জঙ্গি। এইভাবে বিজেপি সরকার প্রমাণ করতে চাইছে যে মুর্শিদাবাদ সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে রাজ্য সরকারের শান্তি শৃঙ্খলা রক্ষা করার ক্ষমতা সম্পূর্ণ ব্যর্থ, ফেল করেছে। এখানে কেন্দ্রীয় বাহিনী দরকার, এখানে এনআইএ দরকার, এখানে সিবিআই দরকার, এখানে সেন্ট্রাল ফোর্স দরকার, এবং সেইভাবে আস্তে আস্তে তারা এটা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার দিকে এগোচ্ছে। এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে রাজ্য সরকারের ভূমিকা ইতিবাচক নয়। সম্প্রতি হরিয়ারপাড়া থেকে যে দুজনকে ধরেছে তারা সম্পূর্ণ নির্দোষ, একজন সাধারণ মানুষও বলবে, যারা ইতিমধ্যে গিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং বিভিন্ন মিডিয়া, আপনাদের মতো অনেক সোশ্যাল মিডিয়া, তারা দেখেছে যে সেই ছেলে দুটো সম্পূর্ণ নিরীহ। সেই ক্ষেত্রে রাজ্য সরকারের রাজ্য পুলিশের সহযোগিতা ছাড়া আসামের এসটিএফ এটা করতে পারতো না, করেছে। প্রথম দিকে রাজ্য সরকার, রাজ্য পুলিশ, হরিয়ারপাড়া থানা পুলিশ অস্বীকার করেছে, পরে শুধু এতটুকু স্বীকার করেছে যে আমরা সহযোগিতা করেছি, আমরা বেশি কিছু জানি না। আমরা জানি যে কোনো এলাকায় যখন কাউকে ধরা হয় অন্য রাজ্যে নিয়ে যাওয়ার জন্য, তখন স্থানীয় কোর্টে তাকে তুলতে হয়। স্থানীয় কোর্টের নির্দেশ মেনেই, তার অর্ডার মেনেই তাকে অন্য জায়গাতে নিয়ে যেতে হয়। সেখানে সম্পূর্ণ আইনকে লঙ্ঘন করে, আইনের কোনো তোয়াক্কা না করে আসাম এসটিএফ তাদের দুজনকে সরাসরি আসামে নিয়ে গেছে বলে আমরা বুঝতে পারছি, শুনতে পাচ্ছি। সেটাও নিশ্চিত নয় যে তাদেরকে সত্যি সত্যি আসামে নিয়ে গেছে কিনা। ফলে বলতে পারি আমরা যে আসাম এসটিএফের নাম করে হরিয়ারপাড়া থানার পুলিশ দুজনকে তুলে দিয়েছে জঙ্গি বলে অভিযোগ করে। তারা আজকে কোথায় আছে, তারা কোন জেলে আছে বা কোন থানায় আছে, কার অধীনে আছে, তার কোনো তথ্য নেই। এইটা সম্পূর্ণ হচ্ছে রাজ্য সরকারের ব্যর্থতা। আমরা দাবি করছি যে রাজ্য সরকারের উচিত হচ্ছে আসাম এসটিএফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, আসাম এসটিএফের বিরুদ্ধে মামলা করা, যে তারা বহরমপুর কোর্টে তাদেরকে না তুলে, বহরমপুর কোর্টের পারমিশন না নিয়ে, বহরমপুর কোর্টের নির্দেশ না নিয়ে তারা কিভাবে নিয়ে গেল। ফলে এইভাবে গোটা রাজ্যের মধ্যে বিজেপি অন্য রাজ্যের মতো ভূমিকাটা করছে। সেটা আমাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। গুরুত্বপূর্ণ হচ্ছে যে রাজ্য সরকারের ভূমিকা। রাজ্য সরকার প্রকাশ্যভাবে নানান জায়গায় বিজেপি বিরোধিতা করছে, আবার কার্যত তার কার্যকলাপ প্রমাণ করছে যে সে বিজেপি নানা কাজে সে সহযোগিতা করছে। আমাদের আরও কিছু শুভেন্দু অধিকারী যে বক্তব্য তার বিষয়ে আমাদের বলবেন রাজ্যের সাধারণ সম্পাদক মিস্টার হাবিবুল ইসলাম। একটু বলো।